স্কোয়ার রুট চ্যানেলে আরও একবার সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে দ্বিঘাত করণীর তৃতীয় পর্ব। এই প্রসঙ্গে বলে রাখি, আগের দুটি ভিডিওতে আমি যে আলোচনা করেছিলাম সেইটি হাতিয়ার করে আজ আমরা এগোবো। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে দ্বিঘাত করণীর তৃতীয় পর্ব। আশা করি তোমরা দুটি পর্ব বুঝতে চেষ্টা করেছো এবং বুঝতেও পেরেছো, কোনো রকম অসুবিধা হয়নি। আজকে দ্বিঘাত করণীর অঙ্ক শুরু করার আগে আমি যেগুলো বাকি বিগত দুটি পর্বে বলেছি সেইগুলো একটু সামারাইজ করে নিই। আমরা কি জানি, দ্বিঘাত করণী বা বলবো কোয়াড্রেটিক চার্ট ক ধরনের হয়? দু ধরনের। কি কি? সদৃশ্যকরণী, অসদৃশ্যকরণী। সদৃশ্যকরণী দেখতে কিরকম? কাদেরকে বলবো সদৃশ্যকরণী? যেমন ধরো 3√2, 5√2, -7√2, এরা কি সদৃশ্যকরণী। আবার বলতে পারি ধরো 6√5, 7√5, এরা কি সদৃশ্যকরণী। এখানে সদৃশ্যকরণীকে √5 এর গুণিতক 7, √5 এর গুণিতক 6, তাহলে এরা দুজন সদৃশ্যকরণী, এরা দুজন সদৃশ্যকরণী। তাহলে অসদৃশ্যকরণীকে ধরো 2√3 -3√2, দেখো এখানে কে আছে করণী? √3, এখানে কে আছে? √2, তাহলে এরা দুজন কি? অসদৃশ্যকরণী। এখানে যদি বলি 3√2, 6√5, এরা অসদৃশ্যকরণী। এছাড়াও করণী আমরা জেনেছিলাম শুদ্ধ দ্বিঘাত করণী আর মিশ্র দ্বিঘাত করণী। শুদ্ধ দ্বিঘাত করণী কোনগুলো? যেমন ধরো √5 +-√2 +-√3, এগুলো কি? শুদ্ধ দ্বিঘাত করণী। আর মিশ্র দ্বিঘাত করণী কোনগুলো? যেমন ধরো -3 +√2 -3 -√2 -4 +√6, এদেরকে আমরা কি বলবো? মিশ্র দ্বিঘাত করণী। বোঝা যাচ্ছে? মিশ্র দ্বিঘাত করণী মানে দেখতে কিরকম হয়? a ±√b আকারে, যেখানে a আর b গুলো কি? মূলদ সংখ্যা। a আর b গুলো হচ্ছে মূলদ সংখ্যা। আর কি বলেছিলাম যে √4, √9 এগুলো করণীর মতো দেখতে হলো, এরা কি? করণী নয়। কারণ এরা বর্গমূল করলে কি পাচ্ছি? একটা পূর্ণ সংখ্যা বা মূলদ সংখ্যা পাচ্ছি, সেই জন্য এরা কি? √4, √9 এরা করণী নয়। আর কি বলেছিলাম? আর বলেছিলাম যে দ্বিঘাত করণী মানে অমূলদ সংখ্যা। কেন? √2, √3, √5 এগুলো সবই কি? দ্বিঘাত করণী। এইগুলো মানে এইগুলো আবার কি? এগুলো অমূলদ সংখ্যাও দ্বিঘাত করণী। √2, √3, √5 এবং এর সঙ্গে একই সঙ্গে কি? অমূলদ সংখ্যা। কিন্তু এমন কিছু অমূলদ সংখ্যা আছে যেগুলো দ্বিঘাত করণী নয়। যেমন কি বলেছিলাম? পাই বলেছিলাম একটা অমূলদ সংখ্যা, তাহলে √π হচ্ছে দ্বিঘাত করণী নয়। আরো যদি এক্সাম্পল নিই, √e টা দ্বিঘাত করণী নয়। তাহলে দ্বিঘাত করণী মানেই অমূলদ সংখ্যা, কিন্তু অমূলদ সংখ্যা দ্বিঘাত করণী নয়। তার উদাহরণ হচ্ছে এগুলো, হচ্ছে উদাহরণ। ঠিক আছে? আর কি বলেছিলাম? করণী নিরসক উৎপাদক। একটা এক্সাম্পল দিই, যেমন ধরো কি বলেছিলাম? 3 +√2, এর করণী নিরসক উৎপাদক কে কে? এর করণী নিরসক উৎপাদক হচ্ছে দুটো, একটা 3 -√2 আর একটা কি? -3 +√2, দুটো। কেন? 3 +√2 এর সঙ্গে 3 -√2 যদি গুণ করি তাহলে কি পাবো? একটা মূলদ সংখ্যা। আবার যদি যোগ করি তাহলেও পাবো একটা মূলদ সংখ্যা। একইভাবে
3 প্লাস রুট টু এর সঙ্গে মাইনাস 3 প্লাস রুট টু যদি যোগ করি তাহলে কি পাবো, একটা যদি যোগ করি 3 আর মাইনাস 3 কেটে যাচ্ছে, কি পাবো 2 রুট টু। একটা কি পাচ্ছি অমূলত সংখ্যা, যোগ করলে অমূলত সংখ্যা কিন্তু গুণ করলে মূলত সংখ্যা। আর এইটার ক্ষেত্রে কি হচ্ছে, যোগ করছি আর গুণ করছি, দুটোর ক্ষেত্রে কি পাচ্ছি মূলত সংখ্যা। তাহলে 3 মাইনাস রুট টু করণীটায় কি বলবো আমরা বলবো অনুবন্ধীকরণী। তাহলে করণী নিরসক উৎপাদক আর অনুবন্ধীকরণী দুটো আলাদা। করণী নিরসক উৎপাদক যদি বলা হয় তাহলে কিন্তু দুটো, কিন্তু অনুবন্ধীকরণী এখানে কে, অনুবন্ধীকরণী হচ্ছে 3 মাইনাস রুট টু, হয়ে যাচ্ছে 3 মাইনাস রুট টু। তাহলে এইগুলোকে কাজে লাগিয়ে আমরা আজকে অঙ্কগুলোকে করব। আমি আবারও বলছি, ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি ভালো করে দেখবে, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে। আমরা চলে যাব আজকে প্রথম অঙ্ক করতে। কি বলছে, হরের করণী নিরসন করি। এরকম অঙ্ক আমরা আগে ভিডিওতে করেছি। কিরকম, হরে করণী আছে, তো এটা একটা করণী, এটাও একটা করণী, তাহলে হরে কোনো রকম করণী থাকলে হবে না। কিরকম করে শিখেছিলাম দেখো, 3 রুট টু প্লাস 2 3 ওপরে আছে আর নিচে গিয়ে আছে 3 রুট টু মাইনাস 2 3, যা আছে আমি লিখে নিলাম। এবার নিয়ম হচ্ছে কি, এর অপোজিট সাইন দিয়ে, মানে 2 রুট 3 আগে কি আছে মাইনাস আছে, তাহলে এর অনুবন্ধী ঠিক বলবো না, এর করণী নিরসক উৎপাদক দিয়ে আমরা গুণ করব। করণী নিরসক উৎপাদক কে, যেমন 3 রুট টু প্লাস 2 রুট 3 দিয়ে আমরা কি করলাম, গুণ করলাম ওপরে এবং নিচে। ঠিক আছে, 3 রুট টু প্লাস 2 রুট 3 ওপর নিচে গুণ করলাম, তাহলে আলটিমেট কেটে সেই 1 গুণ করা হচ্ছে, আলটিমেট গুণ করা কত হচ্ছে 1। তাহলে ওপরে 3 রুট টু প্লাস 2 রুট 3 আর নিচেও 3 রুট টু প্লাস 2 রুট 3। তাহলে কি পাচ্ছি, নিচে যদি হরে লিখি a প্লাস বি a মাইনাস বি, a প্লাস বি a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, কি পাচ্ছি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 3 রুট টু স্কোয়ার মাইনাস 2 রুট 3 স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর উপরে কি দেখো 3 রুট টু প্লাস 2 রুট 3 কটা আছে, একটা দুটো, তাহলে মাথায় চলে এলো 2 স্কোয়ার হয়ে যাচ্ছে, মাথায় চলে এলো 2। এইবার এটা আমরাকে সিম্পলিফিকেশন করব। তার নিচে কি পাচ্ছি, স্কোয়ার মানে কত 3 3 9 আর রুট 2 ইন্টু রুট 2 মানে কত 2, কি পাচ্ছি 3 রুট 2 ইন্টু 3 রুট 2, তাই তো আছে এখানে। তাহলে কি পাচ্ছি 3 3 9 আর রুট 2 ইন্টু রুট 2 মানে 9 ইন্টু রুট 2 ইন্টু রুট 2 কত 2, 9 দুগুণে পাচ্ছি 18, তাহলে এটা পেলাম 18। একইভাবে 2 রুট 3 স্কোয়ার কত 2 দুগুণে 2 2 দুগুণে 4 আর রুট 3 কটা আছে, দুটো আছে, রুট 3 ইন্টু রুট 3 মানে 2 দুগুণে 4 আর 4 3 12, বোঝা যাচ্ছে। ওপরে কি আছে a প্লাস বি তার স্কোয়ার, a প্লাস বি তার স্কোয়ার, ফর্মুলা কি a স্কোয়ার প্লাস 2 a কত 3 রুট 2 ইন্টু বি কত 2 রুট 3 বি স্কোয়ার মানে কত 2 রুট 3 স্কোয়ার, 2 রুট 3 স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার হয়ে যাচ্ছে। এইটা আমরা একটু সিম্পলিফিকেশন করে নেব। কত হচ্ছে 3 রুট 2 স্কোয়ার, আগেই বললাম 3 রুট 2 স্কোয়ার মানে কত 18, তাহলে ওপরে চলে এলো এটা 18, এটাকে করব কত হচ্ছে 3 3 দুগুণে 6 6 দুগুণে 12 12 ইন্টু রুট 2 ইন্টু রুট 3, কি হবে এটা রুট a ইন্টু রুট বি, রুট a ইন্টু রুট বি, তাহলে কি হবে রুট a ইন্টু বি মানে রুট 6, 12 রুট 6 প্লাস 2 রুট 3 স্কোয়ার, 2 রুট 3 স্কোয়ার মানে কত বললাম 12 আর নিচে 18 মাইনাস
12 হয়ে যাচ্ছে। 18 মাইনাস 12 দিয়ে যদি আমরা সিম্পলিফিকেশন করি তাহলে দাঁড়াচ্ছে 18 প্লাস 12 30, আর এদিকে 12 6 থেকে গেল, আর 6 নিচে 12, 18 মাইনাস 12 6। তাহলে 6টাকে আমি দুটো ভাগে যদি ভাগ করে দিই, 30/6 প্লাস 12/6 ইন্টু √6, 6 থেকে 5, 6 5 30 প্লাস এখানে 6 যদি 12 দিয়ে যদি যায় তাহলে হচ্ছে 6 12 কাটা করে 2, তাহলে 2√6 হয়ে যাচ্ছে। তাহলে 5 প্লাস 2√6, তাহলে এইটাকে আমি করণে নিরসন করলাম। করণে নিরসন করে আমি পেলাম কত? পেলাম 5 প্লাস 2√6, মানে হরে কোনো রকম আর হরে কি আছে? হরে কোনো রকম করণই নেই। এইবার আমি একটা জিনিস বলি, দেখো এইখানে দেখো কত দিয়ে গুণ করেছো, 3√2 প্লাস 2√3 দিয়ে গুণ করেছি, মানে এর করণে নিরসক উৎপাদক কটা হবে? আমরা জানতাম দুটো। দেখো কি বলছে, একটা হচ্ছে যেটা দিয়ে গুণ করেছি 3√2 মাইনাস 2√3 আছে, মানে 3√2 প্লাস 2√3 হবে, যেটা দিয়ে আমরা গুণ করেছি। আচ্ছা, যদি গুণ করেছি। আর একটা হবে যেটা, সেটা হচ্ছে মাইনাস 3√2 মাইনাস 2√3, এটাও কিন্তু করণীয় সহ উৎপাদক। এটা দিয়ে গুণ করলেও হরের করণী নিরসন হবে। ঠিক আছে, এটা দিয়ে গুণ করলেও হরের করণী নিরসন হবে। এই অঙ্কটি দেখো, একই অঙ্ক, হরের করণী নিরসন করতে চেয়েছে। উপরে যা আছে তাই লিখলাম, আর নিচে আমি লবে হরে যা আছে তা লিখলাম। এবার কত দিয়ে গুণ করবো বলো? কত দিয়ে গুণ করলে পরে করণীয় নিরসক হবে? √3 মাইনাস 1 এর করণীয় নিরসক উৎপাদক কটা? দুটো। কে? √3 প্লাস 1 আর মাইনাস √3 মাইনাস 1, দুটো। ঠিক আছে, এদের মধ্যে অনুবন্ধী কে বলো তো? এইটা না এটা অনুবন্ধী কে? অবশ্যই এইটা। কেন? দেখো √3 আগে এখানে কি আছে? প্লাস, এখানে √3 আগে কি এসছে? মাইনাস। সবসময় দেখবো যে করণীর আগে সাইনটাকে চেঞ্জ করছি। নিয়ম হচ্ছে করণীর √3 করণী এর আগে কি আছে? প্লাস আছে, এর আগে আমি মাইনাস নিয়ে এলাম, তাহলে এইটা হচ্ছে অনুবন্ধী করণী। এমনি করণী নিরসক উৎপাদক এইটা এবং এইটা দুটোই, কিন্তু অনুবন্ধী করণী কে? এইটা হচ্ছে অনুবন্ধী করণী। ঠিক আছে, তাহলে এইখানে বলেছে যে হরের করণী নিরসন করো, তাহলে আমরা দুটোর মধ্যে যে কোনো একটাকে দিয়ে গুণ করতে পারি। যে কোনো একটাকে দিয়ে গুণ করলেই হরের করণী নিরসন হবে। তাহলে কি দিয়ে গুণ করবো? √3 প্লাস 1 দিয়ে ওপর নিচে গুণ করলাম, √3 প্লাস 1, এদিকে √3 প্লাস 1 দিয়ে ওপর নিচে গুণ করলাম। কিন্তু দেখো এখানে একটা √3 পড়ে আছে, √3 তো নিচে থেকে গেলে তো হরে থেকে গেলে তো করণীয় নিরসন হচ্ছে না। তাহলে আমি আর একটা √3 দিয়ে গুণ করবো। কেন? √3 ইন্টু √3 মানে কত? 3। তাহলে √3 ইন্টু √3 3, আর কি √3 মাইনাস 1, √3 প্লাস 1, a প্লাস b a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র চলে আসবে। তাহলে হরটা কি হয়ে যাবে? পুরোপুরি করণী মুক্ত হয়ে যাবে। তাহলে এখানে √3 দিয়ে আমি উপর নিচে গুণ করলাম, হয়ে গেল। তাহলে এইখানে দেখো দুটো টার্ম আছে, একটা √3 আছে আর √3 মাইনাস 1 আছে। √3 মাইনাস 1 এর জন্য আমি দুটো করণী নিরসক উৎপাদক পাচ্ছি, যার মধ্যে এইটা হচ্ছে অনুবন্ধী করণী। যে কোনো একটাকে দিয়ে আমি গুণ করলাম, আর √3 জন্য আর একটা √3 দিয়ে লব এবং হরকে গুণ করলাম। এইটা তোমরা বাড়িতে চেষ্টা করবে এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমরা চলে যাব পরের অঙ্কতে। কি বলেছে? √75 √147 কি সদৃশ করণী? এরকম অঙ্ক প্রথম দিনকের ভিডিওতে বলেছি। কি করব আমরা? 75 এর বর্গমূল নির্ণয় করব আর √147 এর বর্গমূল নির্ণয় করব। এই দুটো বর্গমূল আমরা নির্ণয় করব। দেখো 75 কে যদি আমরা ভাঙি কি পাবো? 5 × 5 × 3। ঠিক আছে, 5 × 5 × 3, 5 × 5 ×
3। বর্গমূলের নিয়ম কি, দুটো 5 বর্গমূল থেকে যদি বেরিয়ে তাহলে একটা 5 চলে আসবে। 5 আর 3 বর্গমূলের ভেতরে ঢুকে আছে, তাহলে হচ্ছে 5√3। 5√3 হচ্ছে। আর 147 মানে কত, 147কে যদি ভাঙি 3 × 7 × 7, 3 × 7 × 7, তাহলে কি হবে, এইখানে দেখো দুটো 7 থেকে একটা 7 বাইরে বেরিয়ে যাচ্ছে আর √3টা ভেতরে থাকছে। তাহলে দেখো কি পাচ্ছি, 5√3 আর 7√3। এরা যদি দেখতে এখানে আলাদা, কিন্তু যদি আমি আরো সিম্পলিফাই করি তাহলে কিরকম দেখতে পাচ্ছি, 5√3 আর 7√3 একই করণীর মূলদ গুণিতক। একই করণীর মূলদ গুণিতক, তার মানে কি এখানে করণীটা কে, √3। √3 গুণিতক এখানে কে 7, এখানে √3 গুণিতক কে 5। তাহলে এরা কি, এরা হচ্ছে সদৃশ করণী। এরা সদৃশ করণী, ঠিক আছে, অবশ্যই বুঝতে পেরেছ সদৃশ করণী। আমরা চলে যাব পরের অঙ্কতে। এই অঙ্কটি একটু আলাদা ধরনের। কি বলছে, √15 + √3। √15 আর √3 কি, এগুলো হচ্ছে শুদ্ধ দ্বিঘাত করণী। এদের যোগ করলে একটা কি হচ্ছে, করণী, এবং এরা একই সঙ্গে কি অমূলদ সংখ্যা হয়েছে। √10 + √8 এর মধ্যে কোনটি বড়? এইরকম অঙ্ক করার আগে আমরা সবসময় চেষ্টা করবো, যখনই আমাদের বড় ছোট চাইবে তখন আমরা কি করব, √15 আর √3 এর স্কোয়ার নির্ণয় করব এবং √10 + √8 এর স্কোয়ার নির্ণয় করব। তাহলে কি জানাচ্ছে, a + b এর হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab 2 × a × b, ঠিক আছে, প্লাস b স্কোয়ার মানে √3 স্কোয়ার, ঠিক আছে। এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি, √15 স্কোয়ার মানে কত, √15 × √15, তার মানে কি থাকছে 15, 2 √15 × √3 কি, √a × √b মানে √a × b মানে রুটের মধ্যে কত হয়েছে, a × b মানে 15 × 3 মানে 45, আর কত হচ্ছে √3 স্কোয়ার মানে কত 3। তাহলে এখানে কি পড়ে থাকছে, 15 + 3 18 প্লাস 2√45। সিম্পলিফাই করে এটা পাওয়া গেল। একইভাবে এইটাকে যদি আমরা সিম্পলিফাই করি, a + b স্কোয়ার, তার মানে কি a স্কোয়ার প্লাস 2ab + b স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab × b স্কোয়ার, তাহলে √10 স্কোয়ার মানে 10, √8 স্কোয়ার মানে 8, 2√ab 10 × 8 মানে √80, মানে এটাও পাচ্ছি 18 + 2√80, আর এখানে পাচ্ছি 18 + 2√45। একটা পেলাম আমি, তাহলে কি 18 + 2√45, আর একটা পাচ্ছি 18 + 2√80। এবার এদের মধ্যে কে বড়, দেখো দুদিকেই 18 আছে, এর সঙ্গে আমি এই টার্মটা যোগ করেছি আর সঙ্গে আমি এই টার্মটা যোগ করেছি, দুটোতেই 2 আছে। 45 আর 80-র মধ্যে কে বড়, নিশ্চয়ই 80 বড়। তাহলে কার বর্গমূল বেশি, যে বড় তার বর্গমূলের মান বেশি হবে, যে বড় তার বর্গমূলের মান বেশি। তাহলে 2√80 এটা বেশি হয়ে যাচ্ছে, দু ক্ষেত্রেই 18 আছে, তার সঙ্গে আমি দুটো টার্ম যোগ করেছি, 2√45 2√80। আমরা জানি কি 80 > 45, তাহলে √80 অবশ্যই ধনাত্মক বর্গমূল, বর্গমূলের আগে সবসময় তো প্লাস মাইনাস হয়, তাই আমরা নেবো কি ধনাত্মক বর্গমূল, √80, তাহলে এর ধনাত্মক বর্গমূল অবশ্যই √45 ধনাত্মক বর্গমূলের থেকে বেশি। তার মানে আমরা জানতে পারলাম কি এই দুটোর মধ্যে কে বড়, অবশ্যই এইটা বড়, বোঝা যাচ্ছে। এবার এইটা মানে কি 18 + 2√80 মানেই হচ্ছে
√10 প্লাস √8 স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি যে √10 প্লাস √8 স্কোয়ার গ্রেটার দেন √15 প্লাস √3 স্কোয়ার। হয়ে যাচ্ছে √10 প্লাস √8 স্কোয়ার গ্রেটার দেন √15 প্লাস √3 স্কোয়ার। এইটা বড়, স্কোয়ারটা বড়। এবার যার স্কোয়ার বড় তাহলে সেই সংখ্যাটি বড়। যে সংখ্যা স্কোয়ার বড়, ধরো 3 স্কোয়ার গ্রেটার দেন 2 স্কোয়ার। 3 স্কোয়ার গ্রেটার দেন যদি 2 স্কোয়ার হয় তাহলে বলতে পারবো কি 3 গ্রেটার দেন 2। অবশ্যই 3 স্কোয়ার মানে 9 গ্রেটার দেন যদি 2 স্কোয়ার হয় 3 গ্রেটার দেন 2 ধনাত্মক, অবশ্যই ধনাত্মক কিন্তু। বেশ, তাহলে এ স্কোয়ার যদি বড় হয় তাহলে আমরা বলতে পারি কি √10 প্লাস √8টা কি বড়। কে বড়? √10 প্লাস √8। ঠিক আছে, কি বলেছে অঙ্কটাতে? সরল করি। এই ধরনের অঙ্ক কিন্তু মাধ্যমিক পরীক্ষায় প্রায় পড়ে। শুধুমাত্র যে মাধ্যমিক পরীক্ষায় পড়ে তাই নয়, যে কোনো কম্পিটিটিভ চাকরির পরীক্ষায় এই ধরনের অঙ্ক সলভ করতে দেয়। তাই আমি তোমাদেরকে বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটিকে ভালো করে দেখার। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। চলো শুরু করা যাক অঙ্কটা। এখানে কি আছে? হরে √3 প্লাস √6, এখানে আছে √6 প্লাস √2, এখানে আছে √2 প্লাস √3। আমাদের কাজই হবে হরের করণীকে মুক্ত করা, হরের করণী নিরসন করা। ঠিক আছে, হরের করণীকে মুক্ত করা। তাহলে হরের করণী মুক্ত করতে গেলে আমি করতে পারি 3√2 বাই আছে √3 প্লাস √6, এর সঙ্গে যদি আমি গুণ করি √3 মাইনাস √6। এখানে হরের করণী নিরসক উৎপাদককে দুটো হয়, আগেই বলেছি হরের করণী নিরসক উৎপাদক এখানে কটা হবে? দুটো হবে। তাই আমি √3 মাইনাস √6 এর মধ্যে একটা, এইটা দিয়ে আমি হরকে গুণ করলাম আর লবকেও গুণ করলাম, হয়ে যাচ্ছে। একইভাবে √6 প্লাস √2 এর করণী নিরসক উৎপাদককে দুটো আছে, আমি √6 মাইনাস √2 দিয়ে উপরে হরকে গুণ করব আর লবকেও √6 মাইনাস √2 দিয়ে গুণ করব। একইভাবে পরেরটা প্লাস √2 প্লাস √3, √2 মাইনাস √3 দিয়ে উপর নিচে গুণ করলাম। তাহলে কি পাবো? এখানে a প্লাস বি, a মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কি লিখতে পারি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে কি পড়ে আছে? 3√2 ইন্টু √3, কোনটা করবো? 3√2 ইন্টু √3 মাইনাস 3√2 ইন্টু √6, 3√2 ইন্টু √6 হয়ে যাচ্ছে। পরের টার্মটা একইভাবে √6 প্লাস 2, √6 মাইনাস 2। তাহলে লিখতে পারি, কি লিখেছি? a প্লাস বি, a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর উপরে কি 4√3 ইন্টু √6 মাইনাস 4√3 ইন্টু √2। একইভাবে পরেরটাও করেছি, √2 প্লাস √3, √2 মাইনাস √3, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর উপরে √6 ইন্টু √2 আর √6 মাইনাস √6 ইন্টু √3। তাহলে প্রত্যেকটা টার্মকে আমরা সিম্পলিফিকেশন করবো একটু। যদি করি কি দাঁড়াবে? প্রথমটা করি, দেখি। √3 স্কোয়ার মানে 3 আর √6 স্কোয়ার মানে 6। ওপরে কি আছে? 3 √a ইন্টু √b মানে √2 ইন্টু √3 মানে কত? √ab মানে 3 ইন্টু 2 মানে √6 মাইনাস 3 √2 ইন্টু √3 মানে √12। একইভাবে আমরা বাকি অঙ্কগুলোকেও করে নেব। কিভাবে? 4√3 ইন্টু √6 মানে কত? 4√18 মাইনাস √3 ইন্টু √2 মানে √6 আর নিচে 6 মাইনাস 2, √6 স্কোয়ার মানে 6, √2 স্কোয়ার মানে 2, 6 মাইনাস 2। আর বাকি টার্মটা কি বলছে? √6 ইন্টু √2 √12
মাইনাস রুট 6 ইন্টু রুট 3 রুট 18, নিচে কি রুট 2 স্কোয়ার মানে 2 আর রুট 3 স্কোয়ার মানে 3 হয়েছে। এইবার আমি একটা আজকের ভিডিওতে আমি একটা অঙ্ক দেখালাম, দেখো লক্ষ্য করো, এখানে হরে কি আছে 6 আছে, ওপরে কি আছে 30 প্লাস 12 রুট 6, তাহলে 6টাকে একবার 30 দিয়েছি, 6টাকে একবার 12 দিয়েছি, যোগ ভাগ নিয়ম, এটাকে আমরা বলবো যোগ ভাগ নিয়ম না বলে এটাকে বিনিময় নিয়ম বলা যায়। তাহলে 30টাকে একবার 6টা একবার 30 কাছে দিয়েছি আর 6টাকে একবার 12 কাছে দিয়েছি, ঠিক আছে। তাহলে 5 প্লাস 2 রুট 6, আচ্ছা। এইভাবে আমরা ওই অঙ্কটাতে দেখবো যে এখানে দেখো 3 মাইনাস 6 করলে কত হচ্ছে -3, ওপরে কি পড়ে থাকছে 3 রুট 6 মাইনাস 3 রুট 12, বাকিগুলো একইভাবে করব। 6 মাইনাস 2 করলে হচ্ছে 4, উপরে পড়ে থাকছে 4 রুট 18 মাইনাস 4 রুট 6 প্লাস এইখানে পড়ে থাকছে 2 মাইনাস 3 করলে -1, উপরে পড়ে থাকছে রুট 12 মাইনাস রুট 18। তাহলে 3টাকে আমরা এখানে একবার দেবো, এখানে একবার দেবো, কি আছে মাইনাস আছে, 3 3 কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে মাইনাস রুট 6 হয়ে যাচ্ছে, মাইনাস রুট 6 আর মাইনাসে মাইনাসে প্লাস 3 3 কেটে গেল প্লাস রুট 12। একইভাবে 4 4 4কে এখানে দেবো, একবার 4কে এখানে দেবো, 4 4 কেটে গেল, তাহলে কি রুট 18 মাইনাসে মাইনাসে প্লাস রুট 6, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, 4 4 কেটে রুট 6 করে থাকলো, এবার মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস রুট 12 বাই 1 থাকছে নিচে, মাইনাসে মাইনাসে প্লাস রুট 18, আচ্ছা। তাহলে এখানে কি হচ্ছে দেখো মাইনাস রুট 6 প্লাস রুট 6 কেটে যাচ্ছে, মাইনাস রুট 18 প্লাস রুট 18 কেটে গেল, প্লাস রুট 12 মাইনাস রুট 12 কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে, এটা আমাদের পড়ে থাকছে 0, ঠিক আছে। এই হচ্ছে সরল করি, আচ্ছা। এই হচ্ছে সরলের অঙ্ক। দেখো এই অঙ্কটি দেখো, বুঝতে পারছো কি বলছে, x সমান রুট 7 প্লাস রুট 3 বাই রুট 7 মাইনাস রুট 3, xy সমান 1 বলেছে। এই অঙ্কটি আমি তোমাদের জন্য ছেড়ে দিলাম, তোমরা বাড়িতে চেষ্টা করো এবং অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি একটু জাস্ট হিন্টস ধরিয়ে দিই, কি বলছে, x সমান রুট 7 প্লাস রুট 3 রুট 7 মাইনাস রুট 3, এক্স ওয়াই সমান কত বলেছে 1, ঠিক আছে। তাহলে y সমান কি 1 বাই এক্স, y সমান 1 বাই এক্স, তার মানে আমরা কি বলতে পারি 1 বাই এক্স মানে করে পুরোটা, তাহলে রুট 7 প্লাস রুট 3 বাই রুট 7 মাইনাস রুট 3 হয়ে যাচ্ছে। তো এইখান থেকে আমি বলতে পারি যে এটা যদি উল্টে লিখি, তাহলে যে লিখলে পরে যেটা দাঁড়াবে রুট 7 মাইনাস রুট 3 বাই রুট 7 প্লাস রুট 3, এটা কার ভ্যালু, এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু এইটা, এক্স এর ভ্যালু কোনটা, এইটা হচ্ছে এক্স এর ভ্যালু, এক্স আর ওয়াই দুটোই পেয়ে গেছি, এক্স আর ওয়াই দুটোই পেয়ে গেছি। এবার আমাকে প্রুভ করতে বলেছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান 12/11। কি করে করব, প্রথমে আমি অঙ্কটাকে লিখে নিই। বাম পক্ষ কি আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা কি এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, এটা যদি ফর্মুলা লিখি এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy, আর প্লাস এক্স ওয়াই যোগ বিয়োগ করবো, নিচেরটা ফর্মুলা লিখবো। আমি এখানে ওয়াই এর মানও জানি এক্স এর মানও জানি, এই দুটোকে বসাবো,
এখানটায়। আর এক্স ওয়াইয়ের ভ্যালু কত বলেই দিয়েছে, এক্স ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 1। এইভাবে বসিয়ে আমরা অঙ্কটিকে সলভ করব, ঠিক আছে? তাহলে এই অঙ্কটি তোমরা ঘরে চেষ্টা করবে এবং কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে। আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো এবং বাড়িতে এই অনুসারে তোমরা পড়াশোনা চালিয়ে যাও। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। আর হ্যাঁ, এখনও যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। ওকে, থ্যাংক ইউ।